যে সেকশনে মামলাগুলো দিয়েছে সেইগুলো সেকশন কোনোটাই অ্যাট্রাক্ট করে না, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য তারা এগুলো কেন দিয়েছেন তার কারণ হচ্ছে এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন আন্ডার সেকশন 132, 189(1), 189(2), 191(2), 223, 285, 351 PDPP অ্যাক্ট সেকশন 3। পুলিশের প্রেয়ার কি যখন আদালতে প্লেস করবেন নিশ্চিতভাবে তারা বলবেন, আমরা আমাদের বক্তব্য আদালতে বলবো, কিন্তু এটাকে বলতে পারি অগণতান্ত্রিকভাবে এই সরকার চলছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন সেটা সরকার চাইছেন না, সেই জন্যই যারা আক্রান্ত নওশাদ সিদ্দিকী আক্রান্ত, সেই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ করতে হবে, ওবিসি নিয়ে নাটক মানবো না, জেল দিয়ে আটকে রাখতে পারবে না আমাদের আন্দোলনকে। আরও একবার আপনাদের বলবো, নওশাদ সিদ্দিকী সহ 95 জন গতকাল ধর্মতলায় মূলত যেটা কর্মসূচি ছিল আইএসএফ এর তরফে, যে সংশোধিত ওয়াকফ আইন এই মুহূর্তে দেশ জুড়ে কার্যকর রয়েছে, সেই আইনকে বাতিল করতে হবে, এই দাবিকে কেন্দ্র করে গতকাল কর্মসূচি, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়। 95 জনকে গ্রেফতার করা হয়, যাদের আজকে ব্যাংশাল কোর্টে তোলা হলে প্রত্যেককে জামিন দেন বিচারক, প্রত্যেকের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। আমি আরেকবার কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কি সওয়াল ছিল? একটা হচ্ছে তো জেল হেফাজতের আবেদন সরকারের তরফে করা হয়েছিল, উল্টো দিকের তরফে অভিযুক্ত পক্ষের বক্তব্য কি ছিল এবং কিসের ভিত্তিতে এই জামিনের আবেদন কোর্ট মঞ্জুর করলো? পার্থ, দেখো, একেবারে অভিযুক্তের তরফ থেকে আইনজীবীরা যে বিষয়টা সওয়াল করেন সেটা হচ্ছে তারা কিন্তু যে নির্দিষ্ট যে কয়েকটা দাবি, যার মধ্যে ন্যায্য দাবি বলে তারা দাবি করেন এবং সেক্ষেত্রে আন্দোলন করতে গেছিলেন, এবং এই যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে তারা যে বিষয়টা বলেন যে সেটা হচ্ছে তাদের যে দাবি দেওয়া ছিল, এবং সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে কিন্তু অংশ নিয়েছিল। এবং এক্ষেত্রে দেখাবো যে লকআপের ছবিটা আরেকবার দেখাতে বলবো, আইনজীবীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, পুলিশের আধিকারিক তারা রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার পরবর্তীকালে যারা এখনও পর্যন্ত কোর্ট লকআপের মধ্যে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে তারা বেরোবেন, আর কিছুটা সময় লাগবে বেরোবার জন্য। তোমাকে যে বিষয়টা আমি বলছিলাম সেটি হচ্ছে যে তারা যে বিষয় দাবি করেন, যে কয়েকটা বিষয় সেখানে সমাজের বিভিন্ন স্তরে মানুষ তারা কিন্তু এই যে আন্দোলন ছিল গতকালকে, সেই আন্দোলনে অংশ নিয়েছিল, এবং সেক্ষেত্রে তার মধ্যে তারা যে সাধারণ যে মানুষের যে কথা, সেই কথা বলার চেষ্টা করেছিলেন, এবং তারা বলেন যে তদন্তে যাদেরকে গ্রেপ্তার করে তারা তদন্তে সহযোগিতা করবে, এবং কেউই কিন্তু সমাজ বিরোধী নয়, এবং বাস্তব যে পরিস্থিতি সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনে তারা অংশ নিয়েছিলেন। আবারও বলবো, কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু আদালতে